আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। খুব সকাল থেকে ভিডিওটি করা শুরু করেছি। আমি এই সময়ে অফিসে যাই। একটু ধারণা করি বলেন তো এখন কয়টা বাজতে পারে? না থাক, আমিই বলে দিচ্ছি। এখন ভোর 5:45। যদিও বা এখন আর এটা ভোর নাই, সকাল হয়ে গেছে। এই সময়ে সূর্যের আলো স্পষ্ট, মনে হয় রোদ উঠে গেছে। এইরকম সবাই অফিসে যাচ্ছে, সকলের সঙ্গে আমি অফিসে যাচ্ছি। আজকে আমি অনেক দিন পরে অফিসে যাচ্ছি। অফিসটা দেখে কেমন নতুন নতুন মনে হচ্ছে আজকে আমি প্রথম এই অফিসে ঢুকলাম। আর পরিবেশটাও অনেক বদলে গেছে। অফিসের ভেতরের গাছগুলো অনেক বড় হয়েছে। ঘাসগুলো আগে বড় ছিল, এখন কেটে সুন্দর ছোট ছোট করেছে। আর অফিসের পরিবেশটা অনেক পরিচ্ছন্ন মনে হচ্ছিল। সকালের আকাশটাও ছিল দারুণ। পরিবেশটা এত ভালো লাগছিল, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আকাশে মেঘ মেঘ ভাব। এই গাছটা আমার অনেক প্রিয় একটা গাছ। কি সুন্দর ঝাঁকড়া চারিপাশে, ডালগুলো ছোট ছোট, পাতাগুলো কাটা। এই তো আমি অফিসের ভেতরে চলে এসেছি। অনেক দিন পরে নিজের ডেস্কটাকে দেখলাম, কম্পিউটার দেখলাম, ভালো লাগছে। একটু অপরিচ্ছন্ন এবং অগোছালো ছিল, তারপরেও খুব ভালো লাগলো। নিজের জায়গায় নিজের কর্মে আবার ফিরে আসতে পেরেছি। আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন এবং আমি পুনরায় আবার অফিসে ফিরে এসেছি। মনোযোগ দিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ, সকলে দোয়া করবেন। এই দৃশ্যটা ছিল বিকেলে আমি ছাদে গিয়েছিলাম। সচরাচর এখন আর ছাদে যাওয়া হয় না, শারীরিক অসুস্থতার কারণে ছাদে উঠতে পারি না। ছাদেও অনেক দিন পর উঠেছি। উঠে দেখি আমার মাধবীলতা গাছে ফুল ফুটেছে। এই যে ফুলগুলো কেমন বাতাসে দোল খাচ্ছে, দেখেই খুব ভালো লাগলো। মনটা ভরে গেল ফুল গাছটা দেখে। ছাদে আরও অনেক ফুলের গাছ আছে, তবে এই মাধবীলতা গাছটা আমার খুবই ভালো লাগছিল এই মাধবীলতা ফুলটা দেখে। মাধবীলতারও কিন্তু একটা গন্ধ আছে। মাধবীলতার গন্ধ আমার কিছুটা রজনীগন্ধা ফুলের মতোই মনে হয়। রাতে সন্ধ্যায় যখন মাধবীলতা ফোটে তখন অনেক দারুণ সুবাস দেয়। মাধবীলতার এই গন্ধ আমাকে খুবই মুগ্ধ করে। ছাদে আসলে গাছ না থাকলে ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের মরিচ গাছ। এটা ছিল রাতের দৃশ্য। আজকে ছিল উস্তাদের জন্মদিন, তো আমরা তেমন কোনো আয়োজন করিনি। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি তারা বাপ মেয়ে মিলে ঘরটাকে একটু সাজিয়েছে এবং একটা কেকও নিয়ে এসেছে। দেখে তো আমার খুবই ভালো লাগলো। আমি ঘুম থেকে উঠে ওর জন্মদিনে আমি সারপ্রাইজড হয়ে গেলাম। একটুও পার্টিসিপেট করিনি তাদের ঘর সাজানোতে, তবে উঠে তাদের ঘর সাজানো দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। জন্মদিন পালন করা উচিত কিনা আমি জানি না, তবে আমরা তেমনভাবে কোনো সময় জন্মদিন পালন করিনি। বাচ্চাদের আবদারে ঘরোয়াভাবেই একটু আর কি। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।